সকাল হইতে রাত একটা ভালো কাজ তো করা দরকার, কারণ মানুষ কেউর ভালো কেউ চায় না। তার জন্যই সমাজ সেবা করার জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি চাচ্ছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে আপনারা নিজেও উদ্যোগ নিয়ে এইরকম ভাবে সবাইকে সহযোগিতা করবেন। কেননা আমরা সবাই মানুষ, মানুষ হচ্ছে মানুষেরই জন্য, কিন্তু বাস্তব জগৎ মানুষ মানুষের জন্য নয়। কারণ যার আছে সে আরো চায়, যার নাই সে পায়ও না, এটাই বাস্তব জগৎ। এখন মেন কথা আসি, সকালবেলা ঘুম থেকে উঠে বাজার গেছি, বাজার যেয়ে মুরগি আনলাম, তারপর যা যা তো বাজার করার ছিল সবকিছু আনলাম, আইনা তারপর কোটাকাটি করলাম। বোনও ছিল, আম্মু ছিল, ভাবি ছিল, সবাই হেল্প করে দিয়েছে আমাকে। তারপর হেল্প করার পরে আমি আস্তে আস্তে ঘুষ করে নিজের হাতে এটা রান্না করলাম, অবশেষে প্যাকেটিং শুরু করলাম। সব কাজেই কষ্ট আছে, কষ্টের ফলই হচ্ছে সফলতা। তাই কষ্ট করুন, সফলতা পান, এটাই হচ্ছে আপনাদের ভবিষ্যৎ। ওই যে সবাই বলে না কপালে কি আছে, আসলে কপালে কিছুই নেই, কপালে হচ্ছে ছড়া জুতা বাড়ি। নিজের যোগ্যতায় নিজে কষ্ট করবেন, সবকিছু করবেন, নিজের যোগ্যতায় নিজে ভবিষ্যৎ করবেন, এটাই হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে নিজের হাতে গড়তে হয়, কেউ জন্য রেখে দিতে হয় না। ওইসে মানুষের জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, নিজের কোনো ভবিষ্যৎ নাই আর মানুষের জ্ঞান দিতে আইসে। আচ্ছা ভাবিরে কইলাম, ভাবি আপনিও এটা প্যাকেটিং করা শুরু করে, আমি নিজেও পারতেছি না, একলা একলা সম্ভব নেই তৈরি দেওয়া। এই লেগে ভাবিরে কইছি, ভাবিও প্যাকেটিং করা শুরু করছে। প্যাকেটিং করতে করতে প্রায় শেষ, কিছু পাতিলে ছিল ওগুলো কি কর চিন্তা করলাম, আমাদের তো মুরগি আছে, মুরগি দিলেও তো পারি। মুরগি হচ্ছে প্রাণী, নিষ্পাপ প্রাণী, মানুষের ময়লা ঝুটা গুলো খায়, তার জন্য আমি কই অগ দিই, ওরা ময়লা ঝুটা খাইবি কেন সব সময়, ওরা একটু ভালো তা খাও। কইতে না কইতে খাওয়া জনমের শুরু করছে, খাও। আমিও বাইরেই বললাম, এখন রাস্তায় বাইরে দেখুন ক্যারে দেওয়া যায়, সে নির্ম টাইপের যাদেরকে দিলে মনে করেন হয় এরা দুই বেলা না খাইতে পারে না, এদেরকে দিয়ে খুঁজতে খুঁজতেছি পাই না, খুঁজতে খুঁজতে অবশেষে নগর ভবনের সামনে আইলাম। নগর ভবনের সামনে দিয়ে একজন বই রয়েছে, ওনারে দিলাম, ওনার দিয়ে কইলাম দোয়া করেন সবার লেগে যিনি আর এরকম দিতে পারি শত শত মানুষরে। আবার ল্যাম্প জ্বালাইলাম, ল্যাম্প জ্বালাই খোঁজা শুরু করছি, দেখি করে পাইটেই নেই, কেউই পাই না। ওই এদিক থাকা যাবে না, এইবার গেলাম ভিলেজ পার্কের দিকে, ভিলেজ পার্কে দিয়ে এরে মানুষ, এত মানুষ যে কোথায় দিয়েছে কোয়া ধারণার বাইরে। মেডিকেলের সামনে গেলাম, মেডিকেলের সামনে যাই কাকুরে দেখলাম, কাকুরে কই কেমন আছেন, কাকু কয় ভালো আছে, কাকুরে এক প্যাকেট দিলাম, কাকু কইতেছে আলহামদুলিল্লাহ ভালো, দোয়া রইলে তোমারে। চিন্তা করলাম 30 করোনার মধ্যে দেখুন 30 করোনা ঢুকতে যাই, দুইটা নিষ্পাপ প্রাণী বয়ে রয়েছে আমার দিকে, তাই অবুঝ মনে আমি দেখে খুব কষ্ট লাগলো, তারা দুইটা খাওয়ান দিয়ে দিলাম। পাশেই একটা পাগল মহিলা বসা ছিল, তারপর ওনার কথা বললাম, কোনো কথার অ্যান্সার ছিল না, ওনার একটা দিয়ে চলে আসলাম। উনি অনেক চিন্তার মধ্যে ছিল, কারণ কি তা বলতে পারি না, তারপরও আমি ওনাকে একটা দিলাম, দিয়ে আমি অনেক দুঃখিত। ওনার কষ্ট কথা জিজ্ঞেস করে নিজের কাছে শুনে তারপর ওনাকে হেল্প করবো তার সামর্থ্য আমার নাই, কেননা আমি অতটা আমার এই নাই যে সামর্থ্য যে আমি সবাইকে সাহায্য করবো। ইনশাল্লাহ একদিন সাহায্য সবাইকেই করব যদি হয় আমার। আসলে বড় লোকদেরকে বলতে চাই, বড় লোক বলতে কিছুই নেই, সবাই আমরা মানুষ, সবাই যদি সবাইকে সাহায্য করে থাকে তাহলে নিম্ন আয় মানুষ বা কোনো গরিব বলতে কিছুই থাকবে না। তাই সবারই দান